জিনু আর রাশেদ খান মিলন, তোমরা দুইজন যদি বাংলাদেশের কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য দাঁড়াও, বাংলার জনগণ ভুল করেও তোমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে না, কারণ চেয়ারম্যান হওয়ার যোগ্যতা তোমাদের নাই। বর্তমান সরকারের দয়ায়, বর্তমান যে সরকার আছে এই সরকারের দয়ায় এরা সংসদে ঢোকার সাথ আছে। জোরে কর কথা ঠিক করে। কোরআনের রাজত্বের দিকে ডাকে আর এই তেঁতুল তত্ত্ব প্রচার করে। এই কথাগুলো ইনুস সাহেব বলল। আমি পরের দিন আমার মাহফিল ছিল নড়াইল, ইউটিউবে দেখবে, আমি নড়াইল গিয়ে বলেছি বর্তমান সরকারের পাশে না থাকলে ওরা চেয়ারম্যান হবে, আর ওরা সংসদে যায় তেঁতুল তত্ত্ব। আর মমতা আছে তেঁতুল হুজুর বলতে আহম্মদ শফি হুজুরকে বুঝাইছে। জানেন বর্তমানে 103 বছর বয়স। গোটা বাংলাদেশের ভিতরে সমস্ত আলেমেরা যাকে মাথার তাজ বলে সম্মান করে, আলেমদের উস্তাদ, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আহমদ শফি, তাকে বানাইছে তেঁতুল হুজুর। জোরে কোন কি হুজুর? ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। আপনার বলেন তো, মনের পর্দা যদি বড় পর্দা হয়, ওমর ফারুকের মন কেমন? একটু কথা কওয়া লাগবে। ওমরের মন কেমন? হোসেনের মন কেমন? হযরত আলীর মন কেমন? তাহলে মনের পর্দায় যদি পর্দা হয়, তাহলে তিনজনের মন তো ভালো, তাহলে সামনে চাদর দেওয়ার দরকার কি? এখানে চাদর দিয়ে হযরত ওমর বুঝাইলেন আল্লাহ রাজত্ব যখন চালু থাকবে তখন মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। এই কোরআনের রাজত্ব যখন চালু থাকবে তখন মনের পর্দা পর্দা না, পর্দা হলো কার আইন? আজকে বাংলাদেশের সরকার যদি পর্দার আইন চালু করত, তাহলে 6 বছরের বাচ্চাকে ধর্ষিত হওয়া লাগতো না। আজকে নারী নিরাপত্তার নামে সরকার বহু আইন করেছে, করেনি? ধর্ষণের মৃত্যুদণ্ড, অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, ইফটিজিং করলে 2 বছরের কারাদণ্ড। এত কঠিন কঠিন আইন করার পরেও বাংলাদেশের নারীরা কিন্তু নিরাপত্তা পাচ্ছে না। কারণ কি বোঝা লাগবে তো, যে ঘরের মধ্যে যে শুটকি মাছ আছে, এই শুটকি মাছ যদি ঘরে থাকে, বিড়ালকে কোনোদিন দাওয়াত দেওয়া লাগে? যে আমার ঘরে শুটকি আছে, বিড়াল তোমার দাওয়াত লাগে না। শুটকির গন্ধ বিড়ালের নাকের সাথে একটা সম্পর্ক আছে না নাই? বিড়াল ঘরের মধ্যে যায়, দেখে ঘরের দরজা খোলা পায়, বিড়াল খুশি হইয়া খাটের তলে ভুলকি দিয়ে দেখে পাতিলে শুটকি আছে, তার উপরে কোনো ঢাকনা নাই। ঢাকনা ছাড়া শুটকির পাতিলে বিড়াল বিসমিল্লাহ ছাড়া মুখ দিয়ে সমানে শুটকি খায়। খসর খসর শব্দতে শুটকির মালিক চিন্তা করে, কে শব্দ কি? আইসা থেকে বিড়াল কাম সারতেছে। পিছন দিক থেকে বিড়ালকে খপ করে ধরে বলতে, বিড়াল আমার 2000 টাকা কেজি শুটকি তুই কেন খাইলি বল? পুনরায় যদি শুটকি খাস তোরে 20টা বেত মারবো। যেই বিড়ালকে একটা বেত মারলে বিড়াল মরে যাবে, সেই বিড়ালকে 20টা বেতের আইন দিয়ে বিড়ালকে ছাইড়া দিছে। ঘরের দরজা জানলা আগের মতোই খোলা রাখছে। আপনার বলেন তো, 20টা বেতের আইনে কি বিড়াল শুটকি খাওয়া বন্ধ করবে? তুমি যতই আইন করো, বিড়ালের হাত থেকে শুটকি বাঁচাবার পারবে না। শুটকি যদি তুমি বাঁচাবার চাও, তাহলে তোমার মিথ্যা 20টা বেতের আইনের দরকার নাই। দরজা জানলা বন্ধ করে দাও, বিড়ালের বাপেরও ক্ষমতা নাই শুটকির কাছে আসতে পারে। আজকে নারী নিরাপত্তার নামে যত আইন করেছে সরকার, একটা আইনেরও দরকার নাই। খালি নারীদের জন্য দরজা জানলা মানে পর্দার আইনটা চালু করে দে, বাংলার প্রত্যেকটা নারী আল্লাহর রহমতে নিরাপত্তা পাবে। জোরে বলেন ঠিক? চিন্তা করেন। ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। প্রশ্ন হলো কয়টা? খুব খেয়াল করবেন। হোসেন রাদিয়াল্লাহু বলে, রে মেয়ে আব্দুল, এগুলো কে খাবে? চাটা খাবে কে? আপনার চা খাবে? চা খাবে? কেউ খাবার চা? এখানে কে চা খাবি? আমি আমার ওয়াজের জীবনে তেজো চা খাই না, এই জন্যই খাই না যে এতগুলো মানুষের বসে থেকে চা খাওয়া একটা চরম বেদন। আপনাদের মধ্যে কারোর খাওয়ার মন চাই, তাহলে সাইডে দেখায় আছে। কেউ খাবে না, কেউ খাবে না।
আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এক গ্লাস দুধ নিয়ে এসে বলছে, হুজুর দুধটা যদি পান করতেন আমি খুব খুশি হতাম। রাসূল দুধের গ্লাস হাতে নিয়ে বললেন, সাহাবী দাওয়াত দিলে ঠিকই, কিন্তু জায়গা মতো দেওয়ার কথা না। সাহাবী বলল, হুজুর আমার ভুল কোন জায়গায়? আল্লাহ নবী বলেন, এতগুলো সাহাবীর মধ্যে তুমি আমাকে এক গ্লাস দুধ পান করার দাওয়াত দিলা, এই দাওয়াতটা যখন আমি একা থাকতাম তখন দেওয়া দরকার ছিল। এতগুলো সাহাবীর মধ্যে আমার দাওয়াত দিলা, এদেরকে বসে রেখে আমি দুধটা কেমনে খাই? সাহাবীরা বললেন, হুজুর আমরা আপনাকে এত ভালোবাসি, আপনি দুধ পান করেন, আমাদের কোনো আপত্তি। আল্লাহ রাসূল বললেন, তোমরা যেমন আমাকে ভালোবাসো তার চাইতে আমি 100 গুণ বেশি তোমাদের ভালোবাসি। এখন কি করবে? এখন কি করবে? গরিব সাহাবী চোখের পানি বের করে কান্দে। আল্লাহর নবী দুধের গিলাস নিয়ে বলে, সাহাবীরা রে, ও দাওয়াত দিতে ভুল করেছে, ও দাওয়াত দিতে ভুল করেছে, তাই বলে আমি কি দাওয়াত দিতে ভুল করব নাকি? আমি তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, পেট ভরে দুধ পান করো। সুবহানাল্লাহ। এক গ্লাস দুধ নবী নিয়ে বললেন, তোমাদের সকলকে আমি দাওয়াত দিলাম, পেট ভরে দুধ পান করো। এই বলে আল্লাহর নবী দুধের গ্লাসে মুখ লাগাই দিয়া কিছু দুধ পান করে আবু বকরকে বলে, আবু বকর পেট ভরে দুধ পান করে ওমরকে পার করে দাও, ওমর পেট ভরে দুধ পান করে ওসমানকে দাও, ওসমান পেট ভরে দুধ পান করে আলীকে দাও। হযরত আবু বকর দুধের গিলাস নিয়ে নবীর মুখের দিকে একবার তাকায়, দুধের গিলাসের দিকে একবার তাকায়, যতটুকু দুধ গিলাসের মধ্যে আছে পেট ভরা তো দূরের কথা, আমি সম্পূর্ণ দুধ পান করলে আমার আধা পেটি হবে না, তাহলে পেট ভরে কেমনে খাই? রাসূল বলে, আবু বকর তোমার যে দুই চোখ দুধ কম দেখতেছে ওই দুই চোখ বন্ধ করে দাও, যে দুই চোখ দুধ কম দেখতেছে ওই দুই চোখ বন্ধ করে দাও। অবাক করে দিল, দুইটা চোখ বন্ধ করে দিলেন। ইয়ানজুরু বিনুরিল্লাহ, তাকায় দেখে দুধের গিলাস গিলাস নাই, আল্লাহ দুধের ভাণ্ড বানায়া দিয়েছে। আবু বকর পেট ভর পান করে ওমর ফারুককে দেয়, ওমর ফারুক আবু বকরের দিকে তাকায়, গিলাসের দিকে তাকায়, গিলাসের দিকে তাকায়, আবু বকরের দিকে তাকায়, বলে তুমি তো ঢক ঢক করে দুধ পান করলে, কিন্তু গিলাসের তো কিছুই ফুরাইনি, তুমি কি দুধ পান করলে না অভিনয় করলে? আবু বকর বাল্লিগো আননি বলাও আয়া, বাল্লিগো আননি বলাও আয়া। আবু বকর বলে, ওমর সব বন্ধ করো। ওমর ফারুক সব বন্ধ করে দেখে হাতের গিলাস গিলাস না, ওটা আল্লাহ দুধের বালতি বানায় দিয়েছে, পেট ভরে পান করে ওসমানকে দেয়। এক একে 70 জন সাহাবী চোখ বন্ধ করে দুধ পান করে নবীর হাতে যখন গিলাসটা দিচ্ছে, নবী গিলাসটা দাওয়াতকারী সাহাবীর হাতে ফেরত দেয়। সাহাবী তাকায় দেখে যেমন দুধ তেমনি দেখা যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যতটুকু দুধ এনেছি ততটুকুই তো গিলাসের মধ্যে আছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ দুধটা ঠিক রেখে বরকতের উপরে 70 জন সাহাবীর পেট ভরায়া দিয়েছে। তাহলে সবাইকে খাওয়ানোর নিয়ত করা, এটা কি কমে যাওয়া না বরকত হওয়া? আমি তো বলতেছি এনারা সবাইকে খাওয়াবে, পোলা খাওয়াবে, তবারক না আবার চা খাওয়ার কি দরকার? কি মন খারাপ করতেছেন? আল্লাহর বান্দার একটু খেয়াল করেন। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসাইন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে প্রশ্ন করতেছে, একটু মনোযোগ দিবেন। হোসাইন বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা হয়েছি। ওমর ফারুক বলে, হোসাইন প্রশ্ন করা বাদ দিয়ে তুমি কি বলতেছো? তুমি একা কেমনে হলে? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তাহলে তুমি কেমনে একলা হলে? হোসেন বলে, রে মেয়ে তুমি একা একা বসে আছো তাই বলে মনে করো না তুমি একলা। আমার ডান পাশে যে মহামানব, আমার বাম পাশে যে মহামানব বসে আছে, এই দুইটা মানুষ শুধু দেহ নিয়ে আমার পাশে বসেছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন হযরত ওমর কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে ছেলের পক্ষে, ছেলের ধারে। তার মানে বোঝা গেল ছেলের ধারেই শুধু দেহ নিয়ে বসে থাকলে হবে না, শুধু দেহ নিয়ে থাকলে হবে না, মনটার দিকে খেয়াল করা লাগবে। ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন করো। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন বলে, 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? যেই বলছে আমার মাকে তুমি জানো,
সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে, হযরত আলী চমকে উঠছে। আমি ছেলের সঙ্গে আছি, ছেলে আমার কথা না বলে তার মায়ের কথা কেন বলতেছে? হোসেন তো বলতে পারতো, এ মেয়ে আমার বাবাকে তুমি জানো, বাবার কথা না বলে মায়ের কথা বলার পিছনে কারণ হলো বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো মা, তো একটা ডাক দেন তো, মা। কি কেমন লাগে? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। হোসেন বলতেছে, রে মেয়ে আমার 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসেন আপনার মাকে আমি চিনি। যেই বয়সে চিনি, উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। 3 বিচারক 3 রকম। কয় বিচারক? উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। একটু খেয়াল করবেন, উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্ন আউট। প্রথম প্রশ্নে আউট। প্রশ্ন করলো আমার মাকে জানো, আর উত্তর দিলে আমি চিনি। তুই কেমনে চিনবি রে? হোসেনের মা কি পাড়া বেড়ানি নাকি? পাড়া বেড়ানি পাড়ার উমুকের বউকে সবাই চেনে। আপনার বউকে যদি পাড়ার সব লোক চেনে, আপনি বেশক জাহান্নামী। আপনি লেখেন আপনি জাহান্নামে যাবেন। আপনার বউ যদি গোটা পাড়ার লোক চিনে, জুমুকের বউয়ের চোখের চেহারা ভালো রে, আরেকজন কয় গোলাপের পাপড়ির মতন মুখ রে, আরেকজন কয় খাটো না হোক রে, ফর্সা রে, বুঝবেন আপনি জাহান্নামে যাবেন। কেন? আপনার বউ পাড়ার লোক চেনে গেলে। আল্লাহ রাসূল বলেছে, দাইসুল ইয়াদখুলুল জান্নাহ, দাইস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, দাইস কোন নারী? আল্লাহ নবী বলে, দাইস নারী না, দাইস হলো সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমার বউ গোটা পাড়ার লোক চিনে, তার মানে লক্ষণ ভালো। এ কথা কোন লক্ষণ ভালো? আপনারা অনেক সময় তো মোটর সাইকেলের ভিতরে বউ নিয়ে ঈদের দিন অমুক দিন একটু গোটা পাড়া ঘরে ঘরে না, এরকম ঘরে না বউ দেখাচ্ছে, জনগণ দেখতেছে অমুকের বউ। যে কয়টা যুবক আপনার বউ দেখিছে, দেখার মধ্যেও কিন্তু দেখার সাইজ আছে। কেউ দেখে এরকম দেখে কয় ঢুকেছি মারছে, কেউ আর দেখে করছে মাল ভালোই রে। এরকম এক একজন এক একজন দেখছে, রাত্রে দরজা জানলা বন্ধ করে ঘুমাইছে। আপনার ওই বেপর্দা বউ কোন পক্ষে 10 জনের ল্যাপের মধ্যে ঢুকছে। বেপর্দা বউ 10 জনের ল্যাপের মধ্যে ঢুকছে। আপনার বেপর্দা বইয়ের কারণে ওদের সদস্য হাসতেছেন কেন? আজকে যুবকেরা যে সব হয়, এটা কি এটা পর্দানিশী নারীর জন্য না, বেপর্দা নারীর কারণে আমাদের যুবকদের শরীর শেষ হয়ে গেছে। দেওয়ালে দেওয়ালে পোস্টাল, দেওয়ালে দেওয়ালে পোস্টাল, নেকেড পোস্টাল। দেখছেন আপনারা যৌন শক্তি হারবাল, দেখেন না ইন্ডিয়ান হারবাল? আমি দেখলাম লেখা আছে, ছোট জিনিস বড় করবেন, সেখন আছে মোটা করবেন, বেকা আছে সোজা করবেন, আঁকা মোটা গোড়া সেগুন লেভেল মেনশন করবেন। তাহলে 2 মাসে ওষুধ খান। আপনি খালি 2 মাস ওষুধ খাবেন, আপনি প্রথম 7 দিন ভালো থাকবেন, পরে আপনি হিজড়া হয়ে যাবেন, হিজড়া হয়ে যাবেন। মুসলমান কোনদিন ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে না। মুসলমানের সবচাইতে বড় ওষুধ হলো আল্লাহর কোরআন। জোরে গর্গলা ঠিক কি? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। এত আস্তে বলেন কেন? এর চাইতে জোরে পারবেন না? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান
হযরত আলীর চোখটা দরদর করে পানি পড়তেছে। হযরত আলীর চোখটা দরদর করে পানি পড়ার কারণ হলো এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। খুব খেয়াল করবেন, ঘরের মধ্যে ঢুকে থাকে, ঘর সুন্দর, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া মা ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর প্রশংসা করতেছে, এত সুন্দর ঘর সাজাইছে, এত সুন্দর সন্তান দুইটাকে সাজায় দিয়া বউটা সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হযরত আলী আল্লাহর শুকর আদায় করতেছে। এমন সময় ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন যখন অন্য ঘরে যায়, মা ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার পরে হযরত আলী আরো আনন্দ নিয়ে বলে, ফাতেমা আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তুমি আমার সঙ্গে তেমন করে ভালো কথা বলো নাই, শুধু কান্নাকাটি করেছো। আজকে এত সুন্দর করে ঘর সাজাইছো, এত সুন্দর করে হাসান হোসেনকে সাজায় দিয়ে তুমি সুন্দরী সাইদা কইদা ঘরের মধ্যে বসে আছো। আমি আসার সঙ্গে সঙ্গে হাসান হোসেনকে অন্য ঘরে পাঠাই দিয়ে দরজা বন্ধ করলা। আসো আমার বুকের ভিতরে, আমি একটু তোমার সঙ্গে আদর সোহাগ প্রেম করতে চাই। ফাতেমার চোখটা দরদর করে পানি পড়তেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, ওগো স্বামী, আর কোনোদিন সুন্দর করে ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সুন্দর করে সাজাবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবার সময় হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আমি পর্দানিশী ফাতেমা সবসময় আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার মৃত্যুটা পর্দার ভিতরে দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই জন্য আজকে রাতের অন্ধকারকে পর্দা বানায় আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি আমার কাছে কিছুই চাইলা না, আজকে মরার সময় তুমি কি চাইবা ফাতেমা? বলে, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে যদি দাফন করেন তাহলে আমার কবরের পর্দা থাকবে না, এই জন্য রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে। ওগো স্বামী, আমার 2 নম্বর চাহিদা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির হবে, তুমি জানাজা কেন নিষেধ করতেছো? ফাতেমা বলে, ওগো স্বামী, লক্ষ মানুষ হাজির হয়ে আমার লাভটা কি? যদি লক্ষ মানুষ বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ওগো স্বামী, আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমার লাশ কান্দে নেওয়ার মতন পুরুষ মানুষ দুনিয়াতে তেমন নাই। যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নেবার পারতো। ওগো স্বামী, আমার বাবা বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, খাটনি কান্দে কে নিবে? আপনি আমার লাশটা জান্নাতের বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন রাতের অন্ধকারে। দুনিয়ার কোনো মানুষজন আমার কবরের খবর না জানে। বাজান গো, হযরত আলী দৌড়ে গেছে আবু জার গিফারির কাছে। আবু জর বলে কাঁদতেছে। আবু জর চমকে যায়, গভীর রাতে এমন করে কে কান্দে? দরজা খুলে তাকায় দেখে আলী। কি জন্য কান্দো আলী? বলে, আমার ফাতেমার জন্য কবর খুঁড়তে হবে। রাতের বেলা কেন, দিনের বেলা হবে না? বলে, পর্দা নিশে ফাতেমা গোপনে বিদায় নিবে, দুনিয়ার কোনো মানুষ যেন কবরের খবর না জানে। আবু জার গিফারি কবর খুঁড়তে পারে নাই, যতটুকু খুঁড়েছে। এরপর হযরত আলী কবর খুঁড়ে ফাতেমাকে যখন দাফন করে মাটি দিয়ে যখন আসমানের দিকে তাকায়, বলে, মাবুদ
আমার ফাতেমা রাতের অন্ধকারে বিদায় নিল, রাতের অন্ধকারে কবর দেওয়া হলো। এই বলে যেই মাত্র কবরের দিকে তাকাইছে, তাকে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী কান্দারা বলে ফাতেমার কবর, এই মাত্র ফাতেমার কবর দিলাম। কবর কোন জায়গায় কে যেন বলতেছে, আলী রে আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যেই ফাতেমার কবরের খবর দুনিয়ার মানুষ জানে না, সেই ফাতেমারে চিনবে কেমনে? মেয়েটা যে বলতে হোসাইন আমি আপনার মাকে চিনি, কেমনে চিনবে? আলী কাঁদতেছে আর ওমর ফারুক জিব্বাত কামড় দিয়া হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। মেয়েটা বলে হোসাইন আপনি যে প্রশ্ন করলেন আমার মাকে জানো, আমি উত্তর দিলাম, হইল কি হইল না। আপনার তিন বিচারক যে কথা না বলে চুপ করে আছেন। ওমর ফারুক বলে কেমনে হবে? তোমাকে প্রশ্ন করলাম আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবা? তোমার বাড়ি হলো রোম দেশে, রোমের জেলখানায় তুমি বন্দি বড় হয়েছো, তুমি হোসাইন মা ফাতেমাকে কেমনে চিনবে? মেয়েটা বলে হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। যেই বলে আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হয়তালে দাঁড়িয়ে বলে মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ রয়েছে। যা বলছিস বলছিস আর বলিস না, এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ। পরপুরুষের নাম কি? হযরত ওমর চিন্তা করে দেখেন যে ওমর সম্পর্কে রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লা কানা ওমর, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হয় নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দিয়েছে। সেই ওমরের মতন মহান মানুষ যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? মুরিদের বউ আর পীর সাহেব এ কথা বল না কেন? পরপুরুষ পরপুরুষ। আজকে আমাদের বাংলাদেশে আমার দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর রে বাবা। ফেসবুক খুললেই দেখা যায় বাবার পায়ে মেয়ে মানুষ সেজদা করতেছে, দেখা যায় না? এটা বাংলাদেশ না বিদেশে? আমাকে বাংলাদেশে 90% মুসলমানের দেশে এরকম বেহায়াপনা চলে। এগুলোর বিরুদ্ধে সংসদে কথা হয় না, কথা হয় বল মসজিদ কি ওয়াজ করলো। আমরা এখানে আজকে কেউ গালি দিছি, কথা কর না, গালি দিছি, সব কথা ইউটিউবে উঠতেছে, কারণ গালি দিছি, কোনো বিরুদ্ধে কথা বলা হয় না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছেন মা চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল, তুই কেমনে বললি মা? মেয়েটা বলতেছে মুরব্বি ওই রোমের জেলখানায় যখন আমি বন্দি ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। এই চাবুক মারতে মারতে একসঙ্গে আমি বেহুশ অবস্থায় আল্লাহকে বললাম মাবুদ আপনি আছেন আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। এই বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে গেছি, এমন সময় দেখি নূরের একটা পুতুলি আমার শিওরের পাশে বসে আমার মাথার চুলের মধ্যে হাত দিয়ে কাঁদতেছে। আমি বললাম কে গো, আপনি জান্নাতের নূরি না বেহেশতের পরী? এমন করে আপনি কেন কাঁদতেছেন? আমার মাথায় হাত দিয়ে বলে মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলতেছি আমিরুল মুমিনিন, আমি সঙ্গে সঙ্গে চোখের দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। হোসেন সিল্লা বলে রে মেয়ে, আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়ে। ওমর ফারুক বলে আলী রে আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে, আমার মনে হয় আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলবে যে এত সহজ না, একটা প্রশ্নের উত্তর দিলে বিয়ে করব, সেই কথা কিন্তু আমি বলি নাই। 3 প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। কয় প্রশ্ন? একটা প্রশ্ন সবাই পাবে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, ঠেলা করলে যা আল্লাহ সবাই কয়, এটাকে আপনার বিশ্বাস করেন? যুদ্ধের সময় অনেক হিন্দুরা আল্লাহ দিকে ঠেলা
আর আমার জীবনে বাস্তব, আমি ওই কাজীপুর পৌরসভার মধ্যে আমার গাড়ি থুয়ে আছে, যমুনার ওই পারে মাঝনা বাড়ি আমার মাঝনা বাড়ি। তো মাহফিল কমিটি বিশাল একটা নৌকা নিয়ে যাচ্ছে, একেবারে লঞ্চের মতো। আমি নৌকার মাঝে বসলাম, দেখি 100 যাত্রী নৌকা। নৌকা যখন যমুনার মাঝখানে, আল্লাহর কি শান, আসমানে কালো মেঘ, মেঘের মধ্যে বাতাস। যেই বাতাস শুরু হলো, ওই নৌকায় এতগুলো মানুষের মধ্যে 2 জন হিন্দু ছিল। ওই 2 হিন্দু আমার কাছে এসে বলতেছে, হুজুর কিছু একটা করেন। আমি বললাম কি করবো? বলে এরকম অবস্থা হলে আজান দেওয়া লাগে। আমি বললাম কে রে, তোমরা হিন্দু হয়ে আজান কি বলবো? হুজুর আমাদের বাড়ি মুসলমান এলাকা, তো এরকম বিপদ হলে মুয়াজ্জিন আজান দেয়। আমার হাফেজ সাহেবকে বললাম দেওয়া যায়, একবার দিলে ভালো কমে গেল, 2 বার দিলে ভালো হলো। আমি 2 হিন্দুকে বললাম তোদের ভগবানের খবর কি? ওরা 2 জন নিচের দিকে তাকায় বলতেছে ঠেলা বলে ভগবান আছে, ঠেলা বলে সবাই আল্লাহ কয়, জোরে কান ঠিক হয়। তাহলে কবরে 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্নের উত্তর সবাই পারবে। হিন্দুরাও আল্লাহ বলবে, খ্রিস্টানও আল্লাহ বলবে, ইহুদিও আল্লাহ বলবে, মুসলমানও আল্লাহ বলবে। কিন্তু 2 নম্বর প্রশ্ন যখন করবে তখন ধরা খাবে। যখন 2 নম্বর বলবে আমার দিনুকা, তোমার দিন কি, তখন তার কথা একমাত্র কারা পারবে? অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, একমাত্র আমরাই পারবো। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলা হোসাইন, এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন 2 নম্বর প্রশ্ন করতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন 2 নম্বর প্রশ্ন করতেছে, রে মেয়ে আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি যে ঈমান গ্রহণ করলে, 6 বছর বয়সে তুমি যে ঈমান গ্রহণ করলে, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান, ওই রোম দেশের সকলেই খ্রিস্টান। ওই খ্রিস্টান দেশের মধ্যে 6 বছর বয়সে তুমি ঈমান পাইলা কোথায়? ঈমানের খবর তোমাকে কে দিল? কি কারণে তুমি ঈমান গ্রহণ করলা? এটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন। ওমর ফারুক থরথর করে কাঁপতেছে। কাঁপার কারণ হলো এই প্রশ্ন ওমরেরই করা দরকার ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? যখন 2 পাহাড়ের মাঝখানে মেয়েটাকে দেখেছে, মেয়েটা যখন বলতে 6 দিন হলে খুঁজতেছি, আমার দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, তখন কিন্তু হযরত ওমরই প্রশ্ন করা দরকার ছিল, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? যেই প্রশ্ন হযরত ওমর করতে পারে নাই, সেই প্রশ্ন করলো হোসাইন। জোরে কোন কে? সেই প্রশ্ন করলো হোসাইন, 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? এবার মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম যদি আমি বলতে চাই আপনারা কিন্তু বড় কষ্ট পাবেন। ওমর ফারুক বলে, বিয়া যদি বসবার চাও তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর দাও, যতই কষ্ট পাই হোসাইনের সঙ্গে তোমার বিয়াটা আমি ওমর দেখবার চাই। সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম? তাহলে শোনেন, আমি আমার মায়ের কাছে ছিলাম অন্দরমহলে। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। অন্দরমহলে গিয়া আমার মায়ের কাছে বলতেছে, আমার নাতনি কোন জায়গায়? আমি তখন ঘর থেকে বের হয়ে বললাম, দাদু ভাই। আমার দাদা বলে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছরের ছোট্ট মেয়েকে দাদা যখন বলতেছে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি বললাম, দাদু ভাই আমি খেলা দেখবার চাই। দাদা আমার হাতটা ধরে রোমের রাজ দরবারে দাদার সিংহাসনের পাশে আমার জন্য ছোট একটা ছোট্ট চেয়ার সেট করে রেখেছে। ওই চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন ওই 6 বছর বয়সী ঈমান কেমনে পাইলাম শুনতে যদি চান তাহলে শোনেন। আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রেখেছে, ওই মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রেখেছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসে, আপনি আমারে যা দেখাচ্ছেন ওইটা একটা মানুষ আমি দেখতে পাই। আমার দাদা বলে, খবরদার, মানুষ না মানুষ না মানুষ বলবি না, ওটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছর বয়সে বুঝতে পারলাম খ্রিস্টান জাতেরা মুসলমানকে মানুষ মনে করে না, এই মালওয়ানের বাচ্চারা মুসলমানকে মানুষ মনে করে না, ইহুদিরা কিন্তু মুসলমানকে মানুষ মনে করে না। আমাদের প্রতিবেশী ভারত যদি মুসলমানকে মানুষ মনে করত তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানানোর রায় দিবার পারত না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। মেয়েটা বলে, হোসাইন
আমার দাদা বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসেন আমি তাকায় দেখি আগুনের চুলায় দাও দাও করে আগুন জ্বলতেছে, চুলার উপর একটা ডেকচিতে মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে এই মুসলমানকে হাত পাও বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান তেলের মধ্যে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি বললাম দাদু ভাই একটা মুসলমানকে মারার খেলা আমি দেখবো না, এই খেলা আমি দেখতে চাই না। আমার দাদা বলতেছে তোকে নিয়ে এসে অন্দর মহল থেকে দেখার জন্য দেখতেই হবে। আমাকে জোর করে যখন বসাইলো আমি তখন অনুনয় করে বললাম দাদু ভাই ওই মুসলমানকে কি মাফ করা যায় না? আমার দাদা রোম সম্রাট কাইসার বলে একবার কেন 100 বার মাফ করা যায়, 1000 বার মাফ করা যায়। বললাম দাদু ভাই তাহলে কেন মাফ করতেছেন না? আমার দাদা বলতেছে একটা বার যদি ওই মুসলমান বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, বলার সঙ্গে সঙ্গে হাতের বাঁধন পায়ের শিকল খুলে দেওয়া হবে, মুসলমানকে মুক্ত করা হবে। মেয়েটা বলে হোসেন রে। আমি তখন দাদার কাছ থেকে উঠে গিয়া ওই মুসলমানের সামনে গিয়ে বললাম মুসলমান একটা বার খালি বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে উত্তপ্ত আগুনের তেল থেকে আপনাকে আমার দাদা ছেড়ে মুক্ত করে দিবে। খালি একটা বার বলেন আল্লাহ রাসূল মানি না। এ হোসেন শোনো, আমি 6 বছরের ছোট্ট মেয়ের সামনে ওই মুসলমান চিৎকার করে বলতেছে রে মা তুমি ছোট্ট মানুষ, তুমি বোঝো না, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি। দরকার হলে আমি গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল আমি ছাড়তে পারবো না। মেয়েটা বলে হোসেন রে এই কথা যেই মাত্র মুসলমান বলেছে আমার দাদা রোম সম্রাট কাইসার সিংহাসন থেকে দাঁড়িয়ে বলে আর দেরি করা যায় না, ওই মুসলমানকে হাত পা বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি যাবার চাইলে দাদা আমার হাতটা জোর করে ধরে রাখে। আমি তাকায় দেখি ওই মুসলমানকে উত্তপ্ত তেলের দিকে নিয়ে যাচ্ছে। মুসলমান একটা বার পিছন টান দেয় না, একটা বার হিকা নেয় না, একটা বারও বলেন আমি মরতে চাই না, মরতে চাই না, বরং সব সময় দেখি মুসলমান বিড়বিড় করে বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। জোরে বলেন না কেন? লিল্লাহি তাকবীর। মেয়েটা বলতে হোসাইন আমি তখন বুঝতে পারি নাই কি যেন বিড়বিড় করে বলে। যখন আগুনের চূড়ার কাছে নিয়ে আইছে তখন আমি বাধ্য হইয়া দুইটা হাত আমার চোখের সামনে দিলাম। একটা জীবন্ত মানুষকে আগুনের তেলের মধ্যে মারবে, এটা আমি 6 বছরের ছোট্ট মেয়ে কেমনে দেখবো? এই জন্য রাসূল বলেছেন কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা। 6 বছর 7 বছর বাচ্চা হিন্দুর হয়ে মরে গেলেও জান্নাতে যাবে, কাফেরের হয়েও মরে গেলেও জান্নাতে যাবে, খ্রিস্টান হয়ে মরে গেলেও জান্নাতে যাবে, কারণ তারা এখনো পাপ করে নাই, পাপ করার বয়স হয় নাই। যতক্ষণ পর্যন্ত দুই কান্দে দুটা মুহুরি না আসবে ততক্ষণ পর্যন্ত সব বাচ্চাই মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতে হোসাইন যখন আগুনের উত্তপ্ত তেলের কাছে নিয়ে আইছে এই দৃশ্য আমি দেখবো না বলে দুইটা হাত আমি চোখের সামনে দিলাম। আমি যখন চোখের সামনে দুইটা হাত দিছি সঙ্গে সঙ্গে একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসাইন ওই মুসলমান এত জোরে কলমা পড়তেছে, যেই কলমার আওয়াজটা আমার কানের মধ্যে আমার কলিজার মধ্যে জায়গা নিয়েছে। আমার দুইটা হাত চোখের সামনে আমি তখন দেখতে পাই, মেয়েটা বলতেছে আমি তখন দেখতে পাই ওই মুসলমানের দেহ খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে। ওই তেলের মধ্যে পড়ার আগে খাঁচার ভিতর থেকে একটা পাখি কে যেন ধরে সবুজ রঙের বাগানে ছেড়ে দেয়। আমি দেখলাম লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে না সব জায়গায় জালো।
সব জায়গায় জানা লাগে, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। আমরা সংসদের কথা বলে আবার আরো ওই দল দরকার নাই, সংসদ কি সব জায়গা, তার মধ্যে সংসদ আছে না নাই দরকার আছে সব জায়গায়। আল কোরআনের আলোক মেয়েটা বলতেছে আমি দেখলাম খাঁচাটা, এই যে দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে। খাঁচা তেলে পড়ার আগে কে যেন খাঁচার ভিতরে পাখিটা ধরে, পড়ার আগে পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়। আমি হেঁচকা টান দিলাম, আমার দাদা আমার হাত ধরে আছে, 6 বছরের ছোট্ট মেয়ে, তারপরও আমার ভিতরে এত শক্তি কে দিয়েছে। এই শক্তিতে হেঁচকা টান দিয়ে আমি বাড়িতে দৌড় দিলাম। বাড়িতে দৌড়ে গিয়ে বললাম মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতে যে কে রে পাগলি, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই খেলা দেখতে গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর বাপ শোনে দাদা শোনে তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি 6 বছরের ছোট্ট মেয়ে আমার মাকে বললাম মা এই কলমা পড়লে আমার দাদা আমাকে মারবে, আমার বাবা আমাকে মারবে, তুমি শুনে নাও মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি নিজের চোখে দেখছি মা খাঁচা পড়েছে উত্তপ্ত তেলের ভিতরে, আর ভিতরের পাখিটা ধরে কে যেন সবুজ রঙের ইল্লিন নামক জান্নাতের বাগানে ছেড়ে দেয়। মেয়েটা বলে হোসেন। আমি এক দৌড়ে আবার রাজদরবারে আসলাম। আসার পরে দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে নাচানাচি করতেছে, আনন্দ করতেছে। আমার হাত ধরে বলে কে রে নাকি ভয় দৌড় মারছিলি? ওই যে দেখ মুসলমানকে পুরা সারখার করে দিলাম, উত্তপ্ত তেলের মধ্যে মুসলমান কই ভাজা মাছের মতন মরে পড়ে আছে, দেখে তাকায় দেখ। আমি তখন মুসকি মুসকি হাসি। আমার দাদা বলে নাতি রে তুই কেন হাসতেছিস? আমি তখন বললাম দাদু ভাই হাসার কারণ হলো কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয় হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। ও দাদা তোমরা বলতেছো মুসলমান পড়ে আছে, মুসলমান পড়ে গেছে, আমি নিজের চোখে দেখছি দাদা মুসলমানের খাঁচা পড়তেছে, আর মুসলমানের পাখি আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি, খাঁচা খানা কবর দিয়া জান্নাতে উইড়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। আমাদের দেহ নামক খাঁচা যাবে কবরে, মুসলমানের পাখির কোনো কবর হবে না, ওই পাখি উড়ে যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। মেয়েটা বলে হোসাইন এইভাবে 6 বছর বয়সে আমি রোমের রাজদরবারে ঈমান গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে আল্লাহ, আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে মেয়েটা 1000 গুণ সুন্দর দিয়েছে। ওমর ফারুক বলে আলী রে আমার ভোটটা আল্লাহ কবুল করেছে। হোসেন বলে এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি কিন্তু বিবাহ করব। জোরে কোন করব? ওমর ফারুক বলে হোসেন এখন 3 নম্বর প্রশ্ন করো। হোসেন 3 নম্বর প্রশ্ন করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হয়ে যায়, একটা প্রশ্ন দেখি তো আপনার উত্তর দিবার পরে খেলে একটা প্রশ্ন করব। আচ্ছা এই যে একটা গান আমরা শুনছিলাম, পরের জায়গা পরের জমি, বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু ঘরের মালিক নই। এরপরে কি? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ। জমিদার কে? আরো জোরে কোন জমিদার কে? সেই জমিদার ইচ্ছা করেছেন আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। জমিদার চায় আমার দেওয়া সম্পদ তোমাদের কাছে আমানত স্বরূপ রাখা হয়েছে, এই আমানতের খিয়ানত করো না।